সামনে আমাদের নির্বাচন। আমি নির্বাচন নিয়ে কথা বলবো না, একটা বিষয় মেসেজ দিব। ইতিমধ্যে আমরা জানি অনেক মার বুক খালি হয়েছে না, নির্বাচনের আগুনে অনেক মার বুক খালি হয়ে গেছে, অনেক ছোট বাচ্চা তার বাবা হারাইছে, অনেক স্বামী অনেক স্ত্রী ইতিমধ্যে বিধবা হয়ে গেছে, অনেক বোন তার ভাইকে হারাইছে। তো আমাদের করণীয় দোয়া করে আল্লাহ আর কোনো মার বুক যেন খালি না হয়। এটা কি ভালো না খারাপ? এই যে কথাটা বললাম, ভালো না খারাপ? আরো তো 10, 11, 12 দিন আছে, না জানি আর কত মার বুক খালি হয়। আপনি ভোট কাকে দিবেন আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা একটা বিবেক দিছে, বুদ্ধি দিছে সবাইরই। কেন? ভালো কোনটা খারাপ কোনটা এটা যাচাই করার মূল যন্ত্র আপনার বিবেকের মধ্যে, বিবেক নামক যন্ত্র আল্লাহ তাআলা দিয়ে দিছে। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি কাকে নির্বাচন করবেন। তবে মনে রাখবেন বাবা, লা ইমানা লিমাল্লা আমানাতাহু, ভোট একটা আমানত, ভোট একটা আমানত। এই ভোট আপনি কাকে দিচ্ছেন এটা কিন্তু হাসরের মাঠে আপনাকে জবাব দিতে হবে। ভোট আপনি কাকে দিলেন, ভোট দেওয়া মানেই তো পছন্দ করা, ভালোবাসা। তো কারে ভালোবাসছেন এর জবাব কিন্তু মরার পরে দিতে হবে। এই জন্য কাকে দিবেন না দিবেন এই কথা বলার অধিকার আমি রাখি না, তবে এই কথাগুলো বলার অধিকার রাখি যে আপনারা মুস্তাকিমের পথে থাকবেন, জান্নাতের পথে থাকবেন। যে কোনো সময় যে কারো আজরাইল আইসা জান নিতে পারে, তখন আপনার নেতা কবরের মধ্যে যাবে না, যাবে ইল্লাল্লাযীনা, একটা আয়াত পড়ছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল আপনার কবরে যাবে। সলেহ মানুষগুলোই কবরের মধ্যে আরামের মধ্যে থাকতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউগযাফু আলা রুউসিহিম। সর্বশেষ হাদিসের শেষ হলো ওয়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির। এটা অর্থ হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে শেষ জমানায় আমার উম্মত মদ পান করবে নাম ভিন্ন দিয়া। মদ পান করা হালাল না হারাম? মদ পান করা হালাল না হারাম? নবী বলেন শেষ জমানায় আমার উম্মতের একটা দল মদ খাইবে নাম পাল্টাইয়া, শরবত মনে করে মদ খাবে। শেষ জমানায় এমন নেতা আসবে, এমন নেতার আবির্ভাব হইবে যে নেতা গায়িকা নায়িকাদের নিয়ে সময় কাটাইবে। কার কথা? দেখেন ইবনে মাজা 4020 নম্বর হাদিস, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউগযাফু আলা রুউসিহিম। তার মাথার উপর গায়িকা নায়িকারা থাকবে, গান বাজাইবে, নৃত্য করবে। কাদের উপর? নেতাদেরকে। হাদিস, এই হাদিসটা ইবনে মাজা 4020 নম্বর হাদিস। তাহলে এই কথাটা কার? কার কথা? সাক্ষ্য দিলে গুনাহ না সওয়াব? সাক্ষ্য দিলে গুনাহ হবে না সওয়াব হইব? তাহলে এই কথাটা কার? নবী। জোরে বলেন কার কথা? নবীর কথা। এখন প্রচারণা করে গানের মাধ্যমে, গান গান ওমিনান নাসি মাইয়াস, সূরা লুকমানের মধ্যে আছে, ওমিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস। গান হচ্ছে নাপাক, জেনার মন্ত্র হচ্ছে গান। সাপের মন্ত্র আছে না? সাপের মন্ত্র দেখবে সাপ আসে না? তো জেনার মন্ত্র কি? কি কথাটা বলেন না? এটা আমার কথা না তো, নবীর কথা। কার ঘর এটা? কার ঘর? সবাই জবান করেন, কার ঘর এটা? তো ঘরটা আল্লাহর, কথা হইব কার? আল্লাহ, আল্লাহ রাসূলের। তাহলে গান এটা কি? জেনার মন্ত্র। জেনার মন্ত্র মানে বর্তমান এমন একটা সময়ের মধ্যে আমরা আছি, গান যে হারাম এটা হারামই মনে করি না, গানটা যে হারাম এটা হারামই মনে করি না। ভোটটা কাকে দিবেন হাসরের মাঠে আপনার আল্লাহর আদালতের জবাব দিতে হবে।
ইচ্ছা আপনার কাকে দিবেন। তবে আমি সতর্কতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে সতর্ক করা। সাহাবা, তাবে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা সতর্ক করে যাবে। মানা না মানা ইচ্ছা আপনাদের, ইচ্ছা আপনাদের। তবে আপনি এমন একজনকে ভোট দিছেন, সে আপনার দান্দাবাজি করে, চান্দাবাজি করে। এই যে আপনি ভোট দিয়া জয় করলেন, এর কি জবাব দিতে হবে না আল্লাহর কাছে? আচ্ছা, মানুষ কি মরণশীল না মানুষ বাঁচছে সারা জীবন? তো আপনি তো মরার পরে আপনাকে জিজ্ঞেস করবে, তুমি যারা ভোট দিলা সে তো চান্দাবাজি আর দান্দাবাজি করতো, তোমার তো আকল দিছিলাম, আকল মেধা, মাছ বাজারে গিয়া মাছ ভালো কোনটা খারাপ কোনটা ওইটা নির্ণয় করতে পারছো, এটা পারলা না? ক্ষমতা আছে জবাব দেওয়ার? ক্ষমতা আছে? এই জন্য বাবা, ভোট একটা আমানত। কাকে দিবেন আপনি ভালো জানেন। আপনি একজন নামাজি, আপনি একজন হাজী সাহেব, আপনার দাড়ি আছে, সুন্নতের পোশাক আছে, সব ক্ষেত্রে নবীর আদর্শকে বাস্তবায়ন করার নামই নবীর উম্মত, নবীর আশেক। আল্লাহ তাআলা আমরা দোয়া করি উত্তম পন্থায় ভালো একজন মানুষকে যেন আমরা নির্বাচন করতে পারি, যারে ভোট দিলে দরজা খুইলা ঘুমাইলো মোবাইল ছিনতাই হবে না, মোবাইল চুরি হবে না। কি এমন দরকার আছে না? এমন লোক এখন তো রাস্তার মধ্যে ঠেকাই আপনার মোবাইল নিয়ে যায়। ওই সময়টার মধ্যে আমরা আসি, ওই সময়ের মধ্যে আসি আমরা, যে রাস্তায় হাঁটতেছেন ওইটা আপনার নিরাপদ না। আর আমরা তো ওই সময় চাই, এমন এক জমানা চাই যে জমানার মধ্যে আপনি দরজা খুইলা ঘুমাইবেন, আপনার স্বর্ণ নিরাপদ থাকবে, আপনার মালামাল নিরাপদ থাকবে। ওই সময়টা গেছে না? এমন সময় গেছে না? ওই সময়টা আবার ফিরে আপনারাই আনতে পারবেন। কথা ঠিক কিনা?